एजीटी लाइव 24/7 आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 অন্নদাতাদের উপরেই বিজেপি সরকারের অমানবিকতা আমরা মানছি না। কৃষকের উপরে অমানবিক অত্যাচারের প্রতিবাদে সমস্ত অংশের মানুষের গ্রামীণ ধর্মঘট সফল করুন। সম্ভবরারে কৃষকদের উপর অত্যাচারের প্রতিবাদে সমস্ত জিন্দাবাদ। এই দেশের মানুষের স্বার্থে বামপন্থীরা লড়ছে, লড়বে। এই দেশের মানুষের স্বার্থে মানুষ জবাব তোমাদের দিতেই হবে। মোর্চা ট্রেড ইউনিয়ন সমূহের ডাকে আজকে 22 দফা দাবির ভিত্তিতে সাধারণ আমি কি আলোচনা করি? আজকে আমি যখন এখানে আলোচনা করতে এসেছি, আমরা দেখলাম গত দুদিন যাবৎ দিল্লির উপকণ্ঠে চণ্ডীগড় এবং দিল্লিতে যেভাবে কৃষকদের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়েছে, যেভাবে কৃষকদের সঙ্গে আক্রমণ করা হয়েছে, আমি বলতে চাই এই কৃষকরা কি আমাদের দেশের অপরাধী কিনা? এই কৃষকরা কি আমাদের দেশের শত্রু কিনা? কেন তাদের সঙ্গে পুলিশ এই ধরনের আচরণ করে? আমি এখানে প্রচুর বিজ্ঞানী আছেন, বিভিন্ন নেতৃত্ব আছেন, সরকারের প্রতিনিধিরা আছেন। কৃষকদের অপরাধী হিসেবে চিহ্নিত করে সেইভাবে তাদের উপর আক্রমণ করবেন না। বসুন, কথা বলুন এবং এই যে কৃষকদের দাবি এটাকে সমাধান করার চেষ্টা করুন। দেখলাম এটা বিরাট করতালি বলল, অর্থাৎ সমস্ত বিজ্ঞানী যারা এখানে উপস্থিত হয়েছিলেন তারাও তাকে সমর্থন করেছে। এই হলো আমাদের অবস্থা। কিন্তু এটা মোদির অবিশ্বাদের কর্ণগোচরে ঢুকছে না। আমরা বলবো যে এইটাকে যদি না মানেন, ভারতবর্ষে কৃষক বিদ্রোহ রাখার দাঁড়াবেন। তার সঙ্গে দেশের শ্রমিক শ্রেণী তার অধিকার যেভাবে আপনারা কেড়ে নিয়েছেন, 44টা শ্রম কোড, 8 ঘন্টা কাজ, যেটা আমরা মে দিবস পালন করার মধ্য দিয়ে করি। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আনন্দ। এই আন্তর্জাতিক স্বীকৃত আইন ভারতবর্ষ চালু ছিল, এটাকে আপনারা বাতিল করে দিয়ে দেশের পুঁজিপতিদের স্বার্থে 12 ঘন্টা কাজের অধিকারকে পুঁজিপতিদের জন্য দিয়ে দিয়েছেন। ধন্যবাদ করা যাবে না, সভা সমিতি করা যাবে না মালিকদের অনুমতি ছাড়া। অর্থাৎ আমাদের দেশের শ্রমিক শ্রেণীকে দেশের পুঁজিপতি দালাল নরেন্দ্র মোদী তাদের হাতে ছেড়ে দিয়েছে, এটা মানতে পারে না। কৃষক শ্রমিক যারা রেগার কাজ পায় তার বাজেট প্রতি বছর কমানো হচ্ছে, এবারও কমানো হয়েছে। আমরা দাবি তুলেছি, এটা বিজেপি দাবি করেছিল এক সময় 200 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হবে, তাই আমরা 600 টাকা মজুরি দাবি করছি। এইভাবে এই যে শ্রমিকদের অধিকার, কি আইন করলো যে ব্রিটিশ আইন আইপিসি তাকে বাতিল করে সংহিতা আইন, সেই আইনে কি বললো? গাড়ির চালক যদি দুর্ঘটনা করেন তাহলে সেই গাড়ির চালক কোনো আইন লাগবে না, তার 10 বছরের জেল হবে। এই ধরনের দানবীয় আইন যেটা পৃথিবীর মধ্যে কোনো জায়গাতে নেই।
এইভাবে আজকে শ্রমিকদের সঙ্গে কৃষকদের সঙ্গে নরেন্দ্র মোদীর সরকার এই প্রতারণা করছেন, তাদেরকে দাসত্বে পরিণত করার চেষ্টা করছেন, অন্নদাতাদের আর খেটে খাওয়া মানুষদের। তাদের উপর এই যে পুলিশের নির্যাতন, এই নির্যাতনের বিরুদ্ধে আজকে এই বন্ধের দিনে সংযুক্ত কিষাণ মোর্চা এবং আমাদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং অন্যান্য শ্রমিক সংগঠন যৌথভাবে সারা দেশে এই পুলিশের নির্যাতন অত্যাচার, যেটা গত 12 তারিখ থেকে দিল্লির উপকণ্ঠে চণ্ডীগড়ে চলছে, তার প্রতিবাদ জানাবার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা তার অংশ হিসেবে আজকে আগরতলাতেও এই বন্ধের দিনে এই প্রতিবাদ এই সংগঠিত করেছি। আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতেও আজকে বিভিন্ন জেলাতে মহকুমাতে এই প্রতিবাদ এই দুটি সংগঠন যৌথ সংগঠনের উদ্যোগে সেখানে করা হবে। এই কর্মসূচিতে আপনারা যারা এত কিছুর পরেও অংশগ্রহণ করেছেন, আমি সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমাজ পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে শ্রমিকরা দেশে গ্রামীণ ভারত বন্ধ, শিল্প ধর্মঘট এবং বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছিল এবং আজকে এখন পর্যন্ত আমরা যা দেখছি খবর যা এসেছে, রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান সহ গোটা দেশ স্তব্ধ হয়ে গেছে। রেল বন্ধ, পরিবহন শ্রমিকদের চাক্কা জামে ব্যাপক প্রভাব পড়েছে পরিবহন শিল্পের উপর। আমরা আমাদের রাজ্যের যে খবর পেয়েছি, গ্রামীণ এলাকার মানুষ তারা কৃষির বিভিন্ন কাজে যায়নি এবং পরিবহনের সঙ্গে যুক্ত যারা আছে তারাও এই ধর্মঘটে আমাদের রাজ্যের মধ্যেও সামিল হয়েছেন। বিস্তৃত খবর হয়তো আমরা আরো পরে পাবো। ব্যাপক প্রচার আমরা করেছিলাম, মানুষের কাছে সারা আমরা পেয়েছিলাম। তো আজকে আমরা যে এখানে রাস্তায় নেমেছি তার প্রধান কারণ ইতিমধ্যে আমরা বলেছি। আপনারা দেখছেন গত বলা যেতে পারে 12ই ফেব্রুয়ারি থেকে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা, যদিও তার সঙ্গে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার সেখানে যোগাযোগ নেই, তারা আলাদাভাবে ডক্টর স্বামীনাথনের যে ফর্মুলা, ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে, উৎপাদনের যে খরচ তার 1.5 গুণ দাম দিতে হবে, সরকারি বেসরকারি কৃষি ঋণ মুকুব করতে হবে। এই দুটোই প্রধান দাবি। তারা একটা মোর্চা তৈরি করেছেন। তারাও বলছেন কিষাণ মোর্চা এবং শ্রমিক মোর্চা এই ধর্মঘট তারা 13 তারিখে দিল্লি অভিযানের ডাক দিয়েছিলেন। দেখা গেল যে 2020 সাল থেকে যেভাবে আমাদের সংযুক্ত মোর্চার অভিযানকে দিল্লির 5টি সীমান্তে ওই কৃষকদের বিরুদ্ধে মোদী সরকার তার দাবি না মানে যেভাবে যুদ্ধ ঘোষণা করেছিল, ঠিক একইভাবে এই আন্দোলনও তারা যুদ্ধ ঘোষণার মধ্যেই আরো ব্যাপকভাবে। কালকে রাত্রেবেলা কথা বলছিলাম আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যে দিল্লির সীমান্তে অনেক জায়গায় প্রায় 1 থেকে 2 কিলোমিটার ব্যারিকেড, আমাদের ভারত বাংলাদেশের কাঁটাতারের বেড়া, এরপরও নিশ্চিন্ত নয় প্রায় 1 কিলোমিটার জায়গা কংক্রিট দিয়ে ব্যারেক পুঁতে দিয়েছে। আপনারা ছবিতে এগুলো দেখছেন, বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আসছে। এবং 14 তারিখে দেখা গেল এরপরেও যখন এগুলো মারিয়ে কৃষকদের ট্রাক্টর দিল্লি অভিমুখে রওনা হয়েছে, সমস্ত পুলিশের বাধা পেরিয়ে ব্যাপকভাবে তাদের উপর আক্রমণ নামিয়ে এনেছে। এবং এটা আমরা দেখলাম নতুন টেকনোলজি।
আমরা এটা পৃথিবীতে দেখলাম, ইসরায়েল যেভাবে হামাসের উপর ড্রোন দিয়ে বোমা ফেলছে, ভারতবর্ষ এই পুলিশ, নরেন্দ্র মোদীর পুলিশ, এই পুলিশ ড্রোন দিয়ে কাঁদানো গ্যাসের সেল এই কৃষকদের উপর চালিয়েছেন, ফাটিয়েছেন। শত শত কৃষক আক্রান্ত হয়েছে তাদের, আর পুরো কৃষকদের কমাতে পারেনি। 3 জন কেন্দ্রীয় মন্ত্রী ওভারটাইম খাটছেন আলোচনা করে মীমাংসা করার জন্য, কিন্তু কৃষকরা যেটা বলেছেন যে ন্যূনতম সহায়ক মূল্য এবং ঋণ মুকুব এটা প্রধান দাবি, এটা যদি না মানা হয় আমরা রাস্তা ছাড়বো না, আমরা দিল্লি যাবই। কালকে আবার এই আলোচনা হয়েছে, বলেছেন হ্যাঁ আলোচনা ব্যর্থ হয়েছে, আবার আমরা আগামী রোববারে 18 তারিখ আমরা বলবো আলোচনা করার জন্য। কেন? নির্বাচন আসছে, যে হোক, যদিও সংযুক্ত মোর্চার সঙ্গে নেই তারা, কিন্তু কৃষক তার মূল দাবি আছে সেখানে, এবং এদের উপরে যে অত্যাচার চালিয়েছে আপনারা কালকে হয়তো বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। আমাদের দেশের এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কৃষি বিজ্ঞানী ডক্টর স্বামীনাথন